উস্কানি দিব না। আমরা এরকম বক্তব্য দিব না যে বক্তব্যে আপনি দৌড়ায় বাঁধ ভাঙতে যাবেন। বাঁধ ভাঙবে, এটা সরকারের দায়িত্ব, ভাঙতে হবে। আপনাদেরকে বাঁচাইতে হবে, কৃষক বাঁচাইতে হবে, সাধারণ মানুষ বাঁচলে আমরা বাঁচবো। আর এইখানে যদি ফসল আমরা না পাই তাহলে এই ফসলের দাম বেড়ে যাবে, এটার ভুক্তভোগী আমরা হব। তাহলে এটা শুধুমাত্র আপনাদের ক্ষতি হবে না, আমাদের সকলের ক্ষতি হবে। তাহলে আপনাদের যে আজকের মনোভাবটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ জায়গা মতো আমি জানা দিব, যেমন এটা অতি দ্রুত এবং উইদিন শর্ট টাইম, যে অতি অল্প সময়ের ভিতরে এই বাঁধ যেন না থাকে সেই ব্যবস্থা যেন করতে পারে, সেটাই আমি চাই। আপনারা কোনোভাবেই কারো উস্কানিতে দৌড় দিবেন না। আপনারা দৌড় আগে ইয়ে দেন, জামালপুরে দৌড় দেন। জামালপুরে গিয়া এই যে এতগুলা লোক যদি রাস্তা জানায় যান, এতগুলা লোক যদি ডিসি সাহেবের কাছে বলেন, ডিসি সাহেব অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এর ভিতরে আপনার অফিসার লেভেলে কিংবা এই যে বার্তা পৌঁছানো দরকার আমরা পৌঁছায় দিচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের এখান থেকে স্পেশাল প্রতিবেদন পাঠিয়েছি আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে। আপনারা জানলে আরো খুশি হবেন যে আজকে আইন শৃঙ্খলা মিটিংয়েও আমি অনেকবার এই কথাটা উদ্ধৃত করেছি। আর আপনাদের এলাকার একজন আমার সাংবাদিক ভাই আছে, এই বাবু ভাই, অনেক ভালো ভালো জায়গায়, বড় বড় জায়গায় উনি এই আপনাদের এই ক্ষতির বিষয়টা তুলে ধরেছেন। আর উনি যখনই এই বালু সম্পর্কে, এই বালু মহাল নিয়ে আপনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, আমরা সাথে সাথে কার্যকর ব্যবস্থা গ্রহণ করি। আপনাদের কাছে অনুরোধ একটাই থাকবে, আপনার নিজের জীবনের ক্ষতি হয়, এই কারো সাথে সংঘাতে জড়িয়ে পড়েন এবং এই গ্রাম আরেক গ্রামের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন, এটা করবেন না। এটা আমার অনুরোধ রইল। আপনাদের আজকের অবস্থাটা তো আমি এখান থেকে জেনে গেলাম। আমি আজকে আবারও আমার সিনিয়র স্যার থেকে শুরু করে উপজেলা প্রশাসক